দশ হাজার 500 600 700 800 900 1000 100 1100 লাবণ হোটাইমের কত কষ্টর পয়সা হোটাইমে হারাম খাই না টুকন বেচার পয়সা আমার হেরে আইরাইনি বাবা আমার 500 টাকা দাও চাই 500 টাকা টাকা গাছও ধরে দিলে ভূত টাকা দিয়ে তুমি কিতা করতাই দূর আমার লাগবো কিতা লাগবো হারতাম না আমি দিতাম না কেন দিতে জানি না 500 টাকা গাছও ধরে দি ওখন লকডাউনের সময় কি জাত গিরাম বাজার চলে তাদের দিলাইতাম 500 টাকা ওখন 500 টাকা রয়েছে তারে ভূত 5000 টাকার সমান তোমার লাখান মানুষের চৌকে দেখেন না পয়সা ই কিন্তু বাবার বড় কষ্টর পয়সা মাফ করো বাবা তুমি দিবা কিনা দিতাই না ওখান খো হ্যাঁ ও সুটা মাই সে কুড়া হুয়া কি বন্দুক ধরছে দিতাম না কি তা করবে তো তুমি দিতাই না আম্মা ও আম্মা এই আম্মা গো এই হারাম দাদা মারে না খুশ করে কি তো হইছে রে ফুট ও দেখো আব্বার হাতে 500 টাকা চাইলাম আব্বাই 500 টাকা দিলাম দিলাও না কেন 500 টাকা দিলে দেখেছে 500 টাকা টাকা গাছও ধরে দি কত কষ্ট করে রুজি করছি 11টা টুকন দিছি মানুষরে আমরা রে গুতা ফুয়া তারে দিতাই নাতে দিতাই কারে আমার গুফা তারে দিতাই রাতে দিতাই খানে ও তুই মাথার চুলরে গো নাইলে ও গায়ে শুক্রাং গায়ে খিলা আমার গুফা আমার ছোট নাই আসিল বেলা খুব ভালো আসলাম অনেক হুয়ায় সাতায় যাও কি রে ফুট তোমার বাপে দিতা না এটা না 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 আমার লাগবো এরে দিলাও আন্না সকলটি আড়াইবাই আড়াই মু এই তুই কিতা তোর বাপর বাড়ির তালা খান হয়ে গেছে আপনি হুনকি দিলে আমার কিতা থাকি কিতা করে ও নেব 50 টাকা নেব না 50 টাকা আমার হইতো না আমার আরো লাগবো হাই রে হাই ও রে দেখলে নি তোর গায়ে ডাকাতি বললো আমি তো আগেও কইছি দিলাই তাই আন্না সবটি আড়াইবাই এনে জুতা লই মার মাথায় এবার যাইবু হল্লো কিতা ওখন আইছো আমার ভাই নানি ফুয়ার লগে পারছো না লাগাই দিছো আমার লগে কিতা হইলে আমি ভুয়া লগে পারছি না বললি গেছ তুই হঠাই ভাই যে তোরে বিয়ার আসর তাকে তুলি আনছিলা হঠাই মিয়া সাবেক ফুটার না গুন্ডা তুই তো আমারে ভুয়া শাসন করবার দেস না দূরো তোমার লগে মাতিয়া পারতাম না তুমি তোমার যে সাথে করো আমি যাই আর কি ওই যেই বেলা দিতে পয়সা তো কই লইছ এখন তো তোমরা মা আর হতে পারতো ভাই আমার ডাকাতি গেল ওই পয়সা লইয়া হারাম জাদা যে বাইরে যাওয়ার কিন্তু করোনার কারণে আমি আর সিলেটের বাড়ি গেলাম না যেহেতু সিলেট আমরা থাকি আমরা বসবাস করি আমরা সিলেটের মাইসের সেবা করার জন্যই সেবার লাগিয়ে আমি গেলাম আপনি যদি সিলেট থাকুন তাহলে নানান জায়গা থেকে মানুষ আইব আইয়া কোন জায়গা থেকে কোন মানুষ আইয়া বাইরে চড়াইব আপনি তো এসে বিপদে পড়ে যাবেন আমার এমন আয়াতপদ আল্লাহ তো খার পুরুষ মতো আল্লাহ কথা ও বা আবুল তুমি আবার খেলে আইস সব এলাকা লকডাউন কোনো মানুষ খাওয়া যাইতে পারে না মানুষের গরো খানি খাবার কোনটা নাই কখন কিতা করা যায় তুমি এগুলা খাদ্য খাবার আমি করিয়া দেবো তুমি একটা লিস্ট হয়ে আসো জি আচ্ছা আমরা আজকেও গিয়া সব লিস্ট তৈরি করা শুরু করে দিব তার কোনো বাথরুম মানুষ টানুষ হামানে যান আবুল দেখিও বান্ধব মানুষজন এই হামাইয়া টিপে দেওয়া হয়েছে যেন ফায়দা না উঠায় আপনি যদি অনুমতি দেন তে আমরা এখন যাই কি গিয়া একটা লিস্ট তৈরি করে দিই এটা ভালো হইব এই লিস্টটা তৈরি করো। জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলেন জি আপনি অনুদান দেউকা ঠিক আছে কিন্তু ইতা বিরো আপনি জানি জানানো আপনি সেইবে টাকা লাগবে কোনো রুগী আইয়া যেন সেবা না হইয়া ফেরত যায় সব রুগী সেবা যেন পায় এটা আমরা দরকার জি প্রিন্সিপাল স্যার আপনার কথা কইছে আর আমরাও সকল ডাক্তার নার্স স্টাফ সকল আছি সবসময় সেবা দেওয়াত আছি রোগীর উপরে মানুষের সেবা দেয় যে তুমি ডাক্তার সুন্দরভাবে সেবা দিয়ে দাও ইনশাআল্লাহ কোনো রুগী সেবা না পাইয়া যাইতো না আমরা সকল রুগীরও সেবা দেওয়ার চেষ্টা করলাম বাবা ইমান তোমার তো কথায় খুব খুশি লাগলো ভালো লাগলো সেবা এইভাবে দিয়ে দাও যে দোয়া করবা আপনার দোয়া থাকলে অবশ্যই আমরা সকলকে ঠিক মতো সেবা দিতে পারবো
কিতাবে করিম কিতা চিন্তা করো? না রে ভাই কিতা চিন্তা করতাম, ই জেলা লকডাউন পড়ছে মনে হয় উপাস টাকা লাগবে। না বে, আমরা হইলাম আল্লাহর বন্দা। আল্লাহ একটা না একটা উচিল্লা করি আমরা দিবা, উপাস রাখতা নাই। হয় হয় ঠিক কইছ। এ মতোই হ্যাঁ, কোটাই চাচারে যে আমরা ফিস দিলাম তাই নি 6 করুন না তাই 6 হবা গিলা। মন্তাজ চাচার খটাই চাচার রাকিব আলী সাহেবের লগে খুব ভালো সম্পর্ক, কিন্তু 6 করার কোনো সুযোগ আসেনি। এর বাদেও রে ভাই কোটাই চাচারে দিয়ে আমার সন্দেহ। আচ্ছা রে বোন, এটা চিন্তা করে আলা করি লাভ নাই। উঠ চল যাই। নিজের বউ বাচ্চা বাঁচাইতাম কিলা, শাটডাউন লকডাউন যাক দেন আল্লাহর দিন আমার আল্লাহ নিবা। এই ও দেখ মন্তাজ চাচা, আয় তার লগে দেখা কর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা বেটাই? চাচা আপনার লগে তোরা দরকার আছে। আমার লোকে দরকার? আমি কোন দিন দরকারি হইলাম বেটাই? চাচা যে দিনকাল পড়ছে দেওয়া আমরা খাম খাজো নাই, আমরা একটু সাহায্য করা লাগবো। তুমি হুসাইন আমি কিলা তোমরা সাহায্য করতাম পারি? লকডাউনের সময় বহুত মানুষের সাহায্য কররা, রাগিব আলী সাহেব কররা, আমরা নামখান তার রাখ্য রেবা। এই ওখান খতে হখান আবার কোনখান বেটা? ও হো, কোটাই চাচার কাছ আমরা টিকিট আনছি, ফিসও দিছি। কোটাই চাচার কাছ থেকে টিকেট আনছো, ফিসও দিছো? এই বেটাই ফিস আবার কিতাবে? ও ত্রাণ আনতে বলে টেকা লাগে। হ্যাঁ, ত্রাণ আনতে টেকা লাগতো কেনে? বেটায় কইলা বা তান মাংনা দিরা, আর তা আনতে বলে টাক বাড়া লাগে। ও বেইমান ওর বেইমান রে, ত্রাণ আনতে বলে টেকা লাগে। ও বেটাই তোমরা টগিলিছে। ও চাচা মানে আমরা কিতা করতাম বা? আচ্ছা তোমরা ওখান যাও, আমি বিষয়টা দেখলাম। যাও চাচা দেখো দেখতে রেবা। ও দেখো লকডাউন আইছে নি, সেউল লাগি আগুন মাস আর সেউল লাগি সর্বনাশ। ই তো দেখলাম কোটাই মিয়ার লকডাউন আইছে। দুয়াই আল্লাহ। কত বড় দিলাম একটা বাড়িতে খালি গেছে। মানুষ লকডাউনের মাঝে খাইতে পারেন না, বাঁচতে পারেন না, তাই তো বাপর হোটেলও খাইরা না, দেয় গীত খাইরা চেয়ার খাইরা না, কোনটা কোটাই মিয়ার উপরে তাকিয়া খাই ফেলাইছি। আরো নি তোর সামনে পয়সা করতাম আমি। ও কোটাই ভাই অন্য কারাও চাই কি হইছে? তুমি বলে মানুষের ব্যস্ত টিকেট দিরা। এই মন্তা জানি তুই কিতা আমার লগে ইয়ার কি পারবি? আমি কিতা তোর দুলা বাইলি আমার লগে তুই ডং করস? কেনে আমি তোমার লগে ডং করলাম কিলা? নাই নিতে তুই আমার হোস, আমি মানুষের ব্যস্ত টিকেট দিলাম। এই হারাম দাদা তো বাপর ইতা মাত মাতিস না, বেল বেলা মুখা ডেল ডেলা কথা মাতিলাও মে মুখ দিয়ে সাতা মাতুন না গিনে হইব। তুমি যদি ব্যস্ত টিকেট দিলাই না তে মতই আর করিম রে, কিতার টিকেট দিলাই আবার ফিস লইলাই। এই হারাম দাদা ই খবর তুই ভাইলে হই? তারা আমার টাইম কইছে। হ্যাঁ কিতা হইছে? তারা কইছে তারার কাছ থেকে বলে তুমি ফিস নিছো আর তারারে ত্রাণের টিকেট দিছো। ইয়াল্লা গুলামে তো খবর হইলিছে, ওখন বুদ্ধি করি বাস্তা বইব, বাস্তা বইব। কিতা বা কিতা চিন্তা কররা? নাও চিন্তা করলাম তুই যে বুড়বক রয়ে গেলে রে মনটা জানি রে। এই সাবে তো আমরা হল গরিব হলরে ত্রাণ দিলা, আমরা কিতা তান্ডে গাড়ি ভাড়া গুনিয়া দিতাম রানি, গাড়ি ভাড়া গুন কিতা তোর বাপে দিব দি। ও শুনা মাইগ্য তাই কইছ নি তুমি মাঝখানো মামলতি ইয়া বাড়া গুণ লইতাই? না না তাই হইছই না, বিবেক করতাই। তোমার লাখান তো হোটাই মেয়া নাই, আমি হোটাই মেয়া বিবেক কাটাইলাম। যেরা যেরা রে টিকিট দিছি এরারে হইছি বলে গাড়ি ভাড়াটা অন্তত আমার কাছে তোমরা দেও। ও বা কটাই ভাই ইটা ফিস লইও না রবা, বাদে কোন বদনাম আনিলি ভাই? তোমার কারণে গরিবকলর পেটো লাত পড়বো। এই গরিবের পেটো লাত পড়তো কিতা? তুই গরিব নি, তোর হুয়া গোছই দিয়া রব থাকে, তুই হাইতে কিতা রে? হাইতাম আমি খাইতাম, আমি তোমারে বুঝাইয়া কইলাম, তুমি যখন আমার গলাত ধরিল তাইনি। এই মাগনা ধরতাম নি, তোরে বাঁধি লিবু। এই তোর পকেটে 2 টাকা থাকে না, তুই রাখিবালি সাবর বাংলার যাস কিলা, বাংলার যাস আর আমার নামে বদনাম গাছ হবিস খাডর, ও তার ঠিক করসলি তুই। ইটা বদনাম নাই, তোমার আমলর গেছিন কইয়াই বদনাম? এই
নাম তাহলে তো বদনাম হইতো কেন যাইতে জানি আল্লাহ বিবেক দিছে বেটা বিবেক কাণ্ডে খাবো লাগা লম্বা হয়ে গেছে তোর ডগা হাডুর তুমি লাগাও আমি যাইরাম গিয়ে ভাই আমি তো লাগাই না বাবা ডিস্টার্ব করছ দে এর লাগি কুটু কুটু টুকা টাকা দিত না ওখানটি যদি ওখানটা লইয়া বই দিত খারাপ ইচ্ছা টাকার বাপরে কইল ওখান গেল ও বেটা ইমন তুই এখন মেডিকেল যাইতে রে ফুল সাইরে বাই লকডাউন আর যে হারে করোনা ভাইরাস বাড়ছে আবার তোরে ফুল ডর করে ওগো আম্মা তুমি তাহলে কোনো চিন্তা করিও না আর হলো আমরা যদি গিয়া রোগীগুলোর সেবা না দেই তাহলে খেয়ে দিব গো বুঝছি রে ফুল ওই পেপার পত্রিকার মানে দেখলাম বহুত মেডিকেল বন্ধ হয়ে যায় ও আম্মা যারা মেডিকেল বন্ধ করিলার এরা তো ব্যবসার লাগে মেডিকেল খুলছে এরা করোনা ডরাইয়া বন্ধ করে ও বেটা ইমন তুই যে রাখি বলি মেডিকেলও ডাক্তারি খরচ ইগুর খবর কি তা খসাই রে ফুল আম্মা রাগিব আলী সাহেব কইসই আমরা সেবা দিতে যেন ত্রুটি না করে আর প্রিন্সিপাল স্যারে কইসই সব সময় সেবা দিয়া দিতাম ওরে বাবা আল্লাহ তার অনেক মায়ার মানুষ পাঠাইছে কত মানুষের যে উপকার করলা কত মানুষের ফুয়া ফুলি ডাক্তার বানাইছুন পড়াইছুন দেখাইছুন ব্যবসা বাণিজ্য দিয়া দিছুন আর প্রত্যেক বছর কত মানুষের খোঁজ করাইছুন আর ই দুর্দিনও করোনা ভাইরাস মানুষের দুইও হাতে খালি খালি দিলা নাইলে মানুষ মরি গেল রুগী নাই ওই আম্মা ওই তো কোথায় খালি মোবাইল টিপারো আর কইস না দেখি আল্লাহ দিলে বার্ষিকই বন্ধ হয়েছে আছে মোবাইল টিপার আর খানোর মাঝে লত লাগাই আর ল্যাপটপ দেখে আম্মা আমি কোনটা করাম না আমি অনলাইনে ক্লাস করলাম এই মোবাইল দিয়ে আবার অনলাইনে ক্লাস কি থাকো এটা তো হুমদি বুঝছি না ভাইয়া আমার তো বুঝাইয়া করবা তাই তো বুঝরা না তুমি তো ভালো করে বুঝরা ও আম্মা অনলাইনে ক্লাস হইলো তারা টিচার হলে তারা ক্লাস করাইবা ভিডিও কলে আর তারা বাড়িতে বইয়া বইয়া ক্লাস করবে বুঝছো নি আচ্ছা আসানি রে বাবা বুঝছি গো মাই এখন বুঝছি ওখন তো বুঝছো আমি কইলে তুই কেন বিশ্বাস করলে না এ শুনি আচ্ছা তোমরা লিডিং ইউনিভার্সিটি অনলাইনে কবে থেকে ক্লাস শুরু হইছে ভাইয়া যেদিন থেকে আমরা ইউনিভার্সিটি অফ হইছে চেয়ারম্যান সাহেব হইছে অনলাইন ক্লাস শুরু করা লাগে এর বাদ থেকে তো আমরা সারাইতে অনলাইন ক্লাস শুরু করে লইছি ও আচ্ছা ঠিক আছে তে ক্লাস কর আম্মা কার আমি যাইরাম কি আচ্ছা যাও রে কোনো মাস্ক লাগাই যাইগো আর সাবধানে যাইগো রে বাবা কোনো গো মাই আমার লাই তুমি কোনো চিন্তা করি না তুমি ঠিক মতো ওষুধ খাইও এই আম্মা তো কেটে রাখিস কিন্তু আচ্ছা দেখে যাও ভাই ওকে তো কিছু লাগবে নি না না ভাই আমার লাগতো না আচ্ছা ওকে যাও রে ফুট আল্লাহ রাউলা ইয়া আল্লাহ আল্লাহ রাতো এই করি তা না তো যাইরাম ঠিক আছে মন্তাজ বেটা যেন কইছিলাম মনে আছেন তো তোর বেটা মন্তাজ আছে তো না হয় রো বেটা হিংসু আট 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 তুকন তো ভাই তুমি আমারে বাঁচাইও রে পাল্লা তুই কোন ভাই যাইব তুই কোন আর কিতা করি কিতা না আরে অনু খালা আতু কিতা তুই কোন দেখি তোমরা হই যাইতা হেনে বাস আসা তা না না যাইতাম বা আজ বিশুত পার নানি টান খেদে কিতার টান হার টান হেনে বাস আসা ও টিকিট তো তুমিই দিলাই আর তুমি বলি কিছু নি তা না না যাইরাম হ্যাঁ আমি দিছিলাম নি মতোই ৪৫ করিম আলী ৩৪ এই কি ত্রাণ খার ইটুকুন খেয়ে দিছে তোমরা রে হ্যাঁ বাঠারি ঘোরাই নাই নি হেনে বা ১০০ টাকা করে নিলাই আর ও টিকিট দিলাই ফাউরি লইছ নি ওই ও নাই তোর হতা হই যায় না ধীর হারাম জাদা ই মাসও নাই তো গত মাসও যাইবা আমার লোকে টুকন লাগতো না দেও আর আইলেই বাই মে বুড়ো না খাম নাই থাকো গাই শুন আমি থাকতে আর টুকন কিওর আমি সশরীরে লইয়া যাইব না রে বাবা তুমি বাটফারি লাগাইছো আমরা টুকন দিলাম আমরা ওই মতই ভাই 2 খান টিকিট লও 2 খান টিকিট বেড়া 12 বেশি লিব টিকিট বেশি লিব তোমরা লাখান বলবো নি মানুষ টিকিট কিন্তু ও আল্লাহ আমার মরণ তো মাটি ফাটো মাটির তলে হাবাই যাই মুদর গন গেছে লাফাইতে আমারে ভুল বুঝি লিল বাবা রে ফুট আমরা টিকিট আমরা দিলাও আমরা মালানা দেরি হই যা না একটু আনতে পারি তোরা বাড়িতে যাও যেদিন হইব ওদিন হইব না যাও আচ্ছা টিকিট লাগতো না মাল আমরা এমনি আনতাম মাঠ এই তোমরা আল্লাহ দই যাইও না এই যাইও না এটা না এটা না আমরা আনতাম আমরা সব কি আছে খাওয়ার কোন বেড়া লাগার আইতাই নাই যাও টুকর ছাড়া হামাই যাই পারতাই নাই তোমরা দিচ্ছ কি গিয়ে
মর্জিনা, এই মর্জিনা, এই তোর হুয়া হুই গুন্ডা হুয়া গেল হুই কি তৈলো আমার পরে তুমি গুন্ডা ডাক ওখানে খবরদার কইলাম আমার পরে গুন্ডা ডাক কিতা হইতাম আমার হল হয়ে সালু যা গেল এখন তুমি গুন্ডা ডাকতাম না তোমরা দিদা মানে পিটুয়াই না কিতা এরে তোমার একটা কথা কই তুমি বলে মানুষের কাছে কি টাকা আনরায় যেদিন বিপদ পড়বায় ওদিন বুঝবাই মজা দুশ্মনে বাড়ি কিনিলছে এই কথা তোরে হে হইল ওটা ইমার হতো তো দুশ্মন সে কইলো না কইলো ইটা তো কইয়া লাভ নাই তোমার একটা কথা কই এই লকডাউনের সময় মানুষ খুব কষ্টর মাঝে আছে ইটা ফাফ কাম করিও না এটা ভাব করিও না যা লাগি চুরি করি হে ডাকে শুন হ্যাঁ এই ইটা নিয়ে আমি খিতা করি আমার কোনো বাবাই তোরে দেয়নি তোমরা রুত্ত আর যা খাবাই ইটা হাদিস হুদিস আমাদের দেখাইছ না 2 টাকা রুজি করবার দে আর ইটা সিজন খাইতাই না ওটা ইমেল লাগিও আল্লাহ লকডাউন দিছে ও হুনসাইন লকডাউন ক টাইম আর হইতো কেনে ওইছে ইটা আমারে দেখাইছ না ওটা পানি দেখো জন খাইলে তুমি যদি এটা ফাফ কাম করো আমি তোমারে পানি উনি কিচ্ছু দিতাম না এটা হইবে দেখলাই দেখি না মালিকের লোকি বুঝলা এটা হঠাৎ ইমিয়ারে ছিটলা এটা হঠাৎ ইমিয়ার সেবার জন্য কাম হঠাৎ লকডাউনের মাঝে এটা ইয়া বিচার দেন এবার সাবে খবর দিলা কোন উড়াই যাই দেখি খাওয়াইল না পানি কিতা গো মাই কিতা করছে না গো মত তো অনলাইন ক্লাস ও শেষ করলাম আচ্ছা রে ফুট ও বেটি অনলাইনে যে ক্লাস করস এটা বুঝোস না ইয়া আল্লাহ আম্মা ও কিতা কই একবারে সুজাগো আমরা ক্লাসে যেলা ওই যে স্যারেনতে বুঝাই নানি ওলা সেম স্যার ভিডিও কল দিয়া টাইম তার মতো ক্লাস করেন আমরা তো আমরা মতো বুঝি আচ্ছা গো মাই ঠিক আছে আম্মা কিতা করাই না বেটা ও পেপার হাম করতাম ই কিতা গো তুমি সব সময় টিভি খবর দাও কখন দেখি পত্রিকা পড়া শুরু করছো ও বেটা টিভি খবর দেখতে দেখতে দেখুন ডরাইছি এ লাগে ও পেপার হাম করতাম এখানে যে বালা খবর দে ও ঠিক আছে তে কোন পত্রিকা পড়াই গো সিলেটর ডাক রে বাবা ও সিলেটর ডাক জানো না কার পত্রিকা খাই বেটা আমরা রাগিবালি সাগর গো ও আচ্ছা এ লাগে যে অত বালা বালা খবর আচ্ছা মা দে ওরে আমি একটু করি তুমি তো তুমি পড়লা ও বেটা জানে বাবা তুই ওয়াশরুমে গিয়ে ফেলেছো আম্মা আমি ফ্রেশ আছি গো আমি পিপি কুইলা বারান্দা তুই যাইছি আমি কি ড্রেস চেঞ্জ করি নাই আচ্ছা যাও আচ্ছা তাহলে বাদ দিলি এই তুই এই বছর ল্যাপটপটা আনিস তোমার আচ্ছা তুমি যাও ও বেটি ওখানে নে আর টেবিল রেডি হল দিয়া ও করিম রে ও বেটা আমরা লগে কিতা করব কোথায় তুই কম দিল টাকা নিল মাল তো দিল না এই লকডাউনের মাঝে কোথায় কিতা কথা পরে সব উপার আচ্ছা রে মতই ভাই খান দিও না বুঝছেন আমার লাগি না রে ভাই আমার লাগি না আমার ঘরের মানুষের লাগি খান দিও না বুঝছো পরিবার হোক মাইরা আল্লাহ শয়তান এই মতই তুই কান দছ নে করিম কি তুই সিগে হান দেখে নে তারেক ভাই কোটাই কাছে আমরা টুকন দিছিলা কিন্তু টুকন নিছুন কি হিনকে আমরা মাল পাইছি না টুকন ছাড়া তো মাল ভাইতা নাই কিন্তু তাই টুকন দি লাগি খানে ভাই আমার কাছে লাগছে তাই 2 নম্বর ইয়ে কররা আস্তা 2 নম্বর খালি কান না ভাই তাই আমরা কাছ থেকে টাকাও নিছুন হ্যাঁ টেকা দিতা কি তার লাগি ভাই ওইজন গাড়ি ভাড়া ও কি তা হসবে ওই ভাই তোমরা কাছ থেকে টেকা নিছই কিন্তু তোমরা কোনো মাল পাইছো না না ভাই পাইছি না ভাই মাল দিছই না চিন না করিম মতই তোমরা একটা কথা কইরা খটাইছা চাই যদি আর কোনটা কই তোমরা তান কথা শুনিও না ঠিক আছে ভাই বলছেন যে বা কিতা করতাম বাড়ি তো কল হুবার লকডাউনের মাঝে কাম কাজ কোনটাই পাইলাম না এই আচ্ছা খান দিস না আপ তোমরা আমার লগে আও আবুল বের কাছে যাই তাই একটা ব্যবস্থা এমন করিয়া কে করে ভাই একটা ব্যবস্থা নিয়ে করতে পারো আমরা ভাই পুরো মানুষের লোক এই বেইমানটা করলো কিলা ভাই চিন্তা করিস না কইলাম তো একটা ব্যবস্থা হইব আমার লগে আও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তারা খাইছনি জি। ওয়ালাইকুম হোসেন তারেক কিতা খবর ভাই
খটাই চাচায় তারা একটু কম দিছ কিন্তু তারা জ্ঞান ত্রাণ পাইছে না। হঠাৎ শেষে একটু কোন দিছেন তাই কিতা মালুল দিলা না কিতা জি হয় তাই না কইছেন নোটটুকুন দেখাইলে মাল দিব আমরা টেকাও দিছি তাই না ওই হিসাব তুমি তো আর পাইলা না বাবা মানুষ তাই হইলা তুমি তাই দেখা দিলে তারা আর কিতা করবো ভাই গরিব মানুষ যে ভাই মাল খাইব ব্যক্ত যাইব। আচ্ছা বুঝছি তুমি এক কাম করো এখন বাকি যারা রইছই একটা লিস্ট করে দিলাম সাবে হইছই আবার ত্রাণ দিবা ও আইসা আমার নাম হাতা মনে করি আর এদিন জান দেওয়া আইসা নাইলে কোনো সাল রাত নাই বাচ্চা বাচ্চা সব উপাস মারা যায় শুনো তুমি তাই চিন্তা করিও না আল্লাহ এমন সাহায্য করবো আর ত্রাণ বন্ধ হওয়ার মাধ্যমে এমন সাহায্য দিব তোমার বুঝছো নি আপনি আমার কথা কামটা বুঝে কইবেন কইবো নি আমি বলি খাইতাম পারেন না আচ্ছা বল সাকিব তারা সাথে বাবা কি গরম পাল্লা কফতে লাগছে যাইতাম রে কেনে বেটা ও আল্লাহ কিতা রে বাবা ও বা চাচা চাইরো বাড়িতে কি অত সাহায্য সহযোগিতা আনো এটা কিতা করো চাচা ওখান হ্যাঁ ও বেটা বাতিজা চাইরো বাই থেকে আনি ঠিক আছে তবে আমার তো বেশ খাওয়া নাই তোরা বেশি লাইছা চাই ও চাচা কেউ তো খাইতে পারেন না আর তুমি বেচায় তা বাদ দো চাচা অন্য কেউ দৌ গুলতা ও বেটা বাতিজা ইটা না করলে আমি খাইমু কিলা আর এই লকডাউনও চলমু কিলা হ্যাঁ ইটা কিতা মাত্রাই তুমি ও বা চাচা এই বস্তার মাঝে কিতা কিতা আছে এই বস্তার মাঝেরে ভূত তেল আছে পেঁয়াজ আছে চানা আছে চাউল 4টা আছে ও বা চাচা ওগুনটা বেশি লো আমার কাছে ও বেটা বাতিজা ইগুনটি তুমি কিতা করতা আমি কোনো গরিব মানুষের নিয়ে দিব চাচা ইয়া আল্লাহ আচ্ছা আচ্ছা কত ব্যস্ত রাখো চাচা এরে এক কাম করো 1500 দিলাও চাচা না চাচা কত টাকা না চাচা 1000 টাকা দিব এটা দিল আমার 1000 মাল তো বাবাক্কা আচ্ছা দেও বলো ইয়া আল্লাহ এইটাই কিনি বেটা আচ্ছা যাও 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 লকডাউনের কাম হতো আমার একটা হ্যাঁ এছাড়া আর কোনটা আছেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কিতা আপনি কিতা বালা আসুনি বাজান জয়েন বালা আছি আপনি বালা নি ও বালা ও বা তুমি তো ডাক্তার হইছো আপনার এলাকার বা গর্ব এর আমি আমার ফেসারটা মাফাইতে পারলাম মাথা ঘুরে ঘুরে যাই রে ভূত হওয়ার সময় আর দাম পারি না ও কিতা বল যাই হোক এই তো জয় হোক ওবা হ্যাঁ এই হঠাৎ করে কি তৈলো এই প্রেসার মাপাইতে কিতা বলি আরে বাবা কত চিন্তা উঠি 8 মাঝে পড়ি যাই 8 মাঝে পড়ি যাই ও সেদিন মন্তাজে হইল ফেসার মাফা ও হই বলে সেদিন গেলাম ফার্মেসি দেখি গে লাগাইয়া গেছে ওই আমার ডাক্তার বেটা বাড়িতে আছে আমি ফেসারটা আমার মাফাইয়া দেবো বাবু আচ্ছা বোকা আমি মেশিনটা লই যাই আচ্ছা আচ্ছা বুঝলো দেখাই কি জিনিস তাহলে চুরির টাকা রে বাবা রে তা চুরির পয়সা আমি 100 টাকা মারলে হকুর চলে চাচা ওরে সবটা ঠিক আছে না নি ওই ঠিক আছে দোয়া দুশ্মনে কিছু বলা নেই বুঝছেন দোয়া দুশ্মনে বলা হঠাই মেয়ে গলা চলা কেউ দেখতে পারেন না বুঝছেন নি আখানো কিতা বেটাইব তোর খটাই চাচা কি তো হইছে ভাবি গঠন হয়েছে গিয়া শরীরে বড় বেজুত করে আর এবার আশা করছি হজুয়া যাইতাম বুঝছেন নি ও হই বলে বাতি জ্বালাই দিয়ে আমার ফেসারটা আমার খাইলাই আলহামদুলিল্লাহ তুমি হজু যাইতে তুমি গরিব মানুষের ভাই হজু যাইবে কিলা হইল কথা বিচার নাই গো বই এরে শুনো খার বাইক আল্লাহ কোন সময় করলে সেও হইতে পারতো না রাখিবার হিসাবে প্রত্যেক বছর মানুষ গজা খাটায় বুঝছেন
এবার আমার নাম দিছি আর খালি আমি না ওই যে কুয়ার বাড়ির মন্তাজও আমরা এবার হজে যেতাম রাখিবাল হিসাবে পাঠাইতাম। আলহামদুলিল্লাহ তুই তো কথা বলাবা হজে যাইবা আমার প্রেশারের অবস্থা প্রেশার নর্মাল আছে কোনো সমস্যা নাই তে মাথা দিতে হবে ওদের বেশি মাপুন না নি খালি চিন্তা চিন্তা করো কথা লাগি পানি বেশি করে খাইবা আচ্ছা আচ্ছা ও কোটাই ভাই তুমি হজু যাইতে বালা কথা কিন্তু লকডাউন অফার বাড়িবা ওই গো বই ও কোথাও চিন্তা কররা এই লকডাউনের মাঝে যা হচ্ছে সব হটাই মেন দরিয়া নিতে এখন হটাই মেন লকডাউন অবস্থা খালি লকডাউন আপনার লাগি না সকলের লাগেও লকডাউন আর নৌকা আপনি জেলা ঘুরাফেরা কররা এটা তো ঠিক না একটার লাগি খুব সমস্যা হয়ে পড়েছে মুরব্বীগুলোরে অ্যাটাক করে বেশি বা কোটাই ভাই আমরা এলাকার মানুষের কি অবস্থা রে ভাই ইয়াল্লাহ পেপার পত্রিকা যেটা দেখলাম ডর করে জবর এলাকার মানুষ ভালো আছে বুঝছো নি এরা তো আমি কি আর নজর রাখলাম সাপে দিলাম তারা আমি দিলাম বুঝছো নি আমার একটা দায়িত্ব আছে আমি হাঁটিয়া ঘুরিয়া দিকে ওই যে হইলা বারোইতাম না বারোইলেই তো আমি দেখবো বা কোটাই ভাই আমার ডাক্তার ভাই ঠিক কথা বলছে তুমি আর কোনটা নাও মাস্ক লাগাই করবা আর সামাজিক দূরত্ব বজায় রাখতে বুঝছো আমি নু কইলাম আমি তা পারি না আমার মুয়া বন্ধ হয়ে যায় এরে কোনো পর্দা খুশি দেখো আপনার পক্ষে সম্ভব না এটা বেটিনতে করেন না হলে এখন আমরা উঠে ইচ্ছে এটা গজব অবস্থা আপনি এলাকার সকল ভালো জায়গা যেখানেও যায় মাস্ক পরেন বুঝছেন আমি পারি না রে আমার বুঝছেন ফাফড়া লাগিয়ে আমার ফাফড়া লাগি যায় আমি পারি না রে বুঝছেন এরে আমাকে কাজ হইতেন আপনারা যদি খুনতা নেই আমারে জানাই যে নাইলে যে খাইলিব বুঝছেন নি খামড়াইয়া খাইলিব আচ্ছা আমারে ফোন যে আমি টুকর দিব তারে টুকা দিয়া সিরিয়াল ঘড়ি সাবে দেখ বেলাইতে আমি ঘড়ি আমার দায়িত্ব আবুলে হাতা বেড়া লাগে বুঝলাম কোথায় গিয়ে বই না ভাই আমি জানিতে নেইতাম না কারণ তাই অপরাধ করছো তাই নিয়ে নাইতাম না চলো আমরা ধান বাড়িতে না রে বা ঠান্ডা দিয়ে ঠান্ডা পাই নি ভাই তখন কিতা করা যায় ঠান্ডা তো খাওয়াও লাগবো নাইলে তো আমরা এলাকার বদনাম হয়ে যাব খালি এলাকার না যারা ত্রাণ দেয় তারাও বদনাম আর সাধারণ মানুষে তো এটা বুঝেন না মুরব্বির দাম নাই হাম নাই কুন্তা নাই রেতিগুনি ফ্রেন্ড গেছেন খারবারিও হল ও আবুলোর বাবরে আমি ডাকিয়া নিছি আজ তার ডাকে আমার আওয়াজ লাগে ভাই চলো একটা কাজ করি রাজীবানি সাথে বিষয়টা আমরা জানাই তুমি অবশ্য ভালো একটা ও আবুল কিতা লাগে খবর দিছো বোকা বইটা কিতা বইটা বিষয় মানে বুঝাই করবি বেইমান হল ইয়া বই দিছো আচ্ছা বো ফাইনালি ভাই সাহেব ও দেখো গা এটা আমরা দেখতেই টান কি মানুষ যা মধুই তুমি মন করো চাই তোমার এখানে মতাইছে আগে মাত্রির হাঙ্গা হয় না আগে মাত্রিয়া চাইলে হঠাই মেরে দোষী বানাইতে পারতে নাই সবে আমারে মায়া হরুই ও মায়া করুন করে কিতা মায়ার সুযোগ লই দেয়নি দেখলাইনি মুতর গলকে সেটা হয়েছে কিলা ছোকরা করি আমার লোকের মাত্রা ও আবুল তুমি কি তা দিয়ে আমার বিজত করাইতে একজনটি আচ্ছা রে ভাই বেজন নাই আচ্ছা আমার ওখান থাকো উত্তরার বিষয়টা তারার বিষয় হইল গিয়া তারা তো যে সামনে ত্রাণ দেন প্রায় সময় ফানি হইলো ত্রাণ দেন তুফান হইলো দেন এমনি এমনি দেন না তুমি ওখন তাই যখন আমরা ভাই খেয়াল রাত সব সময় ত্রাণ দিলে আমি তারারে কইছি এ বেটা হালার বেটা এ কাম করো সারে যখন আমরা ত্রাণ দিলা সাবে তে তোমরা নাই গাড়ি ভাড়া হিসাবে একশো করে দিলাম আর আমার কাছে কি একটু করলো আমি শৃঙ্খলা করলাম তুমি গাড়িওয়ালা লইটাই এই দায়িত্ব তোমার রেখে দিচ্ছেন সাবে তোমার হইছেন নি ও শুনো চাই না ভুল কিতা হইলাই তুমি সাবে হইতে আর করতাম নি এখান বিবেক কাটাইতে আমি আমার বিবেক আনবার রাখবাইলাম বিচারায় যখন ত্রাণ দিনাতে গাড়ি ভাড়াটা আমরা দিব ওখানে আমি চিন্তা করিয়া ই পদক্ষেপ নিলাম আমার এই তোমরা হরাই অপমান মরে যাইবা হটাইবা বিষ খাইলিবা ও দেখো কা দরা খাইয়া বিষ খাইয়া কত টাকা বিষ বা দেখাইবা এনে আগে সাগরে নজর কা হুল্লাই দিয়া ভুল কত বাড়ি বয়ে কিতাব এই সে কুড়া করে আমার অর্ডার করেন আমি যাই মুখে যাইতাম না তোর কথাই নি আমার সাবে হইলে আমি যাইব বাবা হঠাই চাচা আমরা তোমারে বড় বিশ্বাস করছিলাম আর তুমি আমরা মাইরা তোমার বিবেক কাটাই দেয়নি
ও হুতহুল এখনো বিশ্বাস থাকো লকডাউন শেষ হয়েছে না তোমরা তো বেটা ডাকিয়া নিয়ে টুকুন গুণ দেওয়া আমার ভুল হয়েছে আর দিতাম না হঠাই আর ঘরে ঘরে আটবাই আর হাঁটবাই হঠাই আর টুকুন দিতাম না এরকম না হটাই ভাই তুমি এখন কোনো টুকন দিও না আমি আছি তার কাছে আমরা এখন এই বিষয় বুঝবো আমারও তোমরা লোকে বুঝাত রাখো গরিবে গরিব ছিলে তোমরা কজন গরিব ছিল হ্যাঁ বাবা তোমার মুখ কোন খরচ হয় আর তুমি আর কিছু করা লাগতো না আমরা বুঝবো খালি হয়ে আমরা বুঝবো তুমি তো লুচিয়া ফুটিয়া খাইছে হঠাই না এইটা গিয়া কুন্তা খাইছে না এটা বুঝি গেলি নিজে খাইছে হরি হঠাই যে রোজ হতো বলছি নাই আর হোটা টিকেট আছে আইও আইও রে হতো লইলিবে আমি চলতাম ই খবর কোনো গুণ নাই মন্তাজে গু আছে আবার করে করে সবাই ক্ষমতে নালাম তাই বরে পড়তাছে মায়া লোকে স্বাধীনতা পাইব রে কেমতে নালাম তাই বরে মুরব্বী সমাজের নেতা যোগ্যতা থাকবে না তার আর সুদ ঘুষ প্রকাশে চলিব রে জালিম রে জুলুমের বয়ে মান্যতা করিব রে কেমতে নালাম তাই বরে ও ভাই কেমতে নালাম তাই বরে সন্তান বেহায়া না মা বাবের করবো কিনা ঝগড়া ঝাঁটি মাই ফিট করিব রে সন্তান বেহায়া না মা বাপের কিতা ও শুনা মাইগ্য মনের সুখে যে সুন্দর গান গাইরা রে বা মনু আমার সুখ নয় রে মন্তাজ মনে তো সুখ তোর বেশি হুয়াগু বিদেশ লীলা ফিল্লা হোম হাইবে না তুমি বড় ইঙ্গিত দি মাত্রায় কি তো হইছে কৌসাইন না রে ইঙ্গিত দি মাত্রাম না ও যে কঠিন লকডাউন যার দেশ মহামারী আইছে গরিব গুরবাও হল যে খাইরা না দাইরা না নাইরা না ইটা খেয়েও খেয়াল রাখে না কিছু কিছু মানুষ আছে আমার গাঁত থলা খান লাম্বা ইটা করে কিতা গরিবর হক আনিয়া বেশিয়া খান রে ভাই বুঝছি তুমি আমারে ইঙ্গিত দি মাত্রায় মানছি আমারে মায়া করি দে বেশি হয়ে যায় এর লাগি কিছু আমি বেশি লাই আর অপচয়কারী শয়তানোর ভাই না রে মুন্তাজ আলী আগে আসিল অপচয়কারী শয়তানোর ভাই ওখন হয়ে গেছে মামা হর বুঝছেন সব খানোর মাঝে অপচয়কারী আঙ্গুল দে কোটাই ভাই তুমি সাবধানে মাত্র কইয়া দিলাম সাবধানে মারতাম কি তারে হারাম দাদা এরে। তুই ওটা মাল আনোস আনিয়া বাদে মানুষের কাছে বেসস বেসিয়া গাড়ি বেড়া বাকরিয়া তুই সাবর বাংলাত কিয়া আমার বিরুদ্ধে ডালির ফরজ খরাব কানোর খগা ছিড়িলি বু হইলাম এরে তুমি যে চুরি করিয়া আনিয়া গাড়ি ভাড়া পর্যন্ত মানুষের কাছে লো ইকান খেয়ে কইতো মারবো চটকটা মারি দিব মারি দিতা চলাইয়া দা চলাই দিব এরে তুমি দাঁত লাইতা গিলা বারবার তুমি আমার উপরে হাত তুলটাই কোটাই ভাই এরে হুডো তোরে যদি আর কোনোদিন বাংলার খান্দা খাসাই দেখবো তোরে আমি ঠেং কাটবো ও শুনা মাইগো তুমি তো গিয়া মারো তুমি তো মারো তোমার ইগো কিতা কোনো গুয়া বাবা ই কিতা লাগাইলে বা তুমি তাই দয় মুরব্বী এনে কিতা আরম্ভ করলে হুন্ডা বুল তুই আমার গাঁর হুডু ভাই বুঝছস কি গাঁর মাঝে মই মুরব্বী আনা করতে সুকল কু বাংলাত গিয়ে আমার বিরুদ্ধে আমি গরিবর ভেটা লাত মারে শুনিও বা বিচারি বারবার কিন্তু সুকল গুর করা মারে ও বাবুল গরিব মানুষের কথা কইয়া আনিয়া হে ট্রান আনে আর আন্যা নানি হে বেশি লাই মানুষের কাছে টিকেট লয় ওখান কইলাম করি আমার লগে হে যে চাকরি মারে বুঝছি এবং জানি তোমার তান দয়জন সম্বন্ধে তুমি তান দয়জনও কম নাই আবুল দয়জন হইয়া হোটাই মেরে ছোট করিও না তারে তুমি ওইসাবো হারাও আমারে হারাইও না আমি হোটাই মেয়ে বাংলা থাকি আনিয়া মানুষরে দেই আর হে আলাই আনিয়া বেছে বাবা শুনো ওই যে তুমি তাই নিতা করায় মনে করায় নি সাবে ইটা জানেন না সাবে সবটা জানেন সাবে কিলা জানোই ও তো হে গিয়া বলতা হয় গাউরু তা গিয়া সাবর গেছে খোয়া লাগেনি ও মাই গো তুমি কিতা কম করনি তাইনে তো গাটে গাটে গিয়া সপ্তাহ হই এখনো ঠিক হয়ে যাও আর নাইলে সাবর গেছে গেলে শরম পাইবাই না বলবিয়া সরম পাইলে হে পাইব আমি নাই সাবে আমার হুডুমাল তাকিছিল মায়া করই মায়া তাকি মুসিয়া তুলিলার হে সাবে কইছেন তারে সিটে কাটে যাইতো না আর তান্ডে বলে সাবে মায়া করই আচ্ছা শুনো এখন তুমি তাই নিতা বন্ধ করো সাবে কইছুন
তোমার তান 10 জন লিয়া বাংলা দিতাম হইব এরে শুনো আবুল মিয়া আমি সুরসুরটাই তো লগে বাংলুর যাইতাম না সাবো লগে দেখা করতে হইলে আমি পার্সোনালি দেখা করবো সাবে আমার অন্তর থাকি মায়া করুন আমি সুরসুরটাই তো লগে যাও না ওই দেখো বা বাগি জারু এরে আবুল মিয়া নিতইলে 10 জন এক লগে নো খেয়া সুর আমি দেখাইয়া দিম আচ্ছা রে বা তুমি তো নিতা বাদ দাও 10 জন লিয়া দিই মানে এখন তুমি আমার লগে আও ওসা আমি যেতাম ওখানে ওটাই মাইল লাগাইছেন বিশ্বাস করুক সাপ আমি কিন্তু আপনার শুন না আমি আগর আপনার কোটাই মিয়া বিশ্বস্ত কোটাই মিয়া ইথার লোকে যাইতাম না গেলে আমি আগলা যাইব আমি ও গুতি খাইলাম রে আবুল আমার আর খাইতাই নাই তুমি যাইতাম কিনা গেলে তো সাপ উসলি কিনা এই মন্তাজা বাড়িটা খাতি করছে ইস কিতার লাগি একটু কমবে 7 লাখ আমি লকডাউনের বাড়ি 2 টাকা খাইতাম হলাম না বুঝলাম বুঝলাম বুঝলো খালি মাতাজি ওই তো আমরা আগে কোথায় সাসাইয়া বলতাছো সপ্তাহ আগে আগে ভাই যাইতাম এই কি তুই কিটা আগে আগে কিটা বাবা তুমি নো বুঝাছো কোনে আমার মনে হইছে গরম লাগে তো আও সাবর গেছে আও আমি যাইতাম না এইটাম না তোমরা যাও আয়ুকা আমি কিনা যাই আয়ো কত করছো রাখ দূর রাখ যাও খুদ বেলা লাগাই বাইঠা গিয়া শেষ আর বাংলা তাই চাই না হটাই গিয়া গুনে ধরি লিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি যেন তো আইসো কোটাই তাই নাইছই ওখানে বইয়া খান্ডা তাই নাইরা না এইটা কিনা করে গাঁর মানুষের লগে তো 2 নম্বরই খরচ হয় এখন আইতে আর সাহস পাইরা না ওয়াও কোটাই রানাইরাম শাকিল কোটাই রে লইয়াও ও কোটাই মিয়ার কারণেও এলাকার অত বদনাম হয় আচ্ছা এটা মমতাজ চাচার খবর কিতা তাইনো 2 নম্বরই খবর আমার কাছে আছে ও কোটাই চাচা তুমি নবই থাকছো নি সাবে তোমারে ডাকরা সাবে ডাকলা তে যাইতাম বাড়ি আপনি টান দে কোটাই বাইরে বুঝাই যান তারার কারণে এলাকার মুখ দেখাই যান না গরিবর হক মারিয়া কার তারা কোটাই চাচা আইছো আসসালামু আলাইকুম আল্লাহ খিদা হয় তুমি তোমার কারণে এই ঘটনা করে এলাকার ইটা লাগাই সব কিতা হইতাম আমি বুঝছি ইটা ইয়া লাগাইয়া আমার ডাইনি ভাতি করিলি না আপনি হোকা হুরুমান থাকি আমার সিটুন এই হারাম দাদা তুই ঢুকিতা সাবর গেছে ইয়া লাগাই দে ডাইনি তুমি বেশি মাত্রায় মুখ বন্ধ করো আপনি যদি হইতে তো মুখ বন্ধ করবো মারতাম না ওটাই আমার বেলাই দেখতে পারে না ওটাই আমি একজেরা উঠে যাই এই যে বলতা যাও তো হোকা কিতা করে এ আমার বদনাম গায় আমার গাঁত বাদ করছে সব খবর লইয়া দেখো গা হুনুমান থাকি আপনি আমার ছিলেন কোনোদিনও তার ভাইসনি এরে তুমি কিন্তু আমারে দুষবাই না গাঁত মানুষের কাছ থেকে যে টিকিট বেচিয়া টেকালো কই দিতাম নি কিতা আর কিতা খোয়ার বাকি রাখলে তুই আমার হুরুবাই ইয়া সাবর গেছে ইয়া নালিশ করতে আসলে নি আর বাকি রাখলে কই তুই কিতা হইতে খোয়ার বাকি রাখলে কিতা আমি ওখান সপ্তাহ বাঙ্গা গোয়াতাইছি আর বেশি যদি মাতো আমি সকলটা ওখানে কই দিমু একবারে তুই কিতা হইতে তুই হইতে কিতা তুই কিতা মাইর করে যাবার আমারে ও নৌকা সাপ বাবা তুমি তান বন্ধ করো চাই ও না তুমি তান লাগাই দিছো বেজাল দেখো আগে সাবে কিতা কই ওই সাবে দেখানো হইবা আমি রাজি তুমি জানি সব এইগুলা বন্ধ করো আর জনগণের সবাই আগুইয়াও আমি সব দেখলাম আপনি হইরা আমি দুন্দুর মুন্দুর ছাড়ি দিলাম আর জীবনে করতাম না যে তা করছি আর জীবনে করতাম না আমার মাফ করে দেউকা তুইও সবার সামনে তুই কম খরচত নি তুই তো চাউলের বাটি নিয়ে বেশি লইছস মারা আমি কিতা খবর পাইছি নানি সারোর সামনে তুই তুমিও যখন স্বীকার করিলছ জিও সাপ
আমিও গরিব মানুষের হক মারিয়া খাইছি অনেক চাউলুল বেচিয়া আমি নিজের ফ্যামিলি পালছি আমিও আজ কথা দিলাম ইলাখান আর চুরি চুরটা আমি করতাম না তোর হক মারিয়া কইতা খাইতাম না আমারে মাফ করে দেখ আলহামদুলিল্লাহ শুনিয়া খুব ভালো লাগলো তুমি তাই তোমার তোমার ভুল বুঝতে পারছো তখন সাবে কোনটা হোক তারা মাপ চাইছে তারা মাফ করে দেওয়া হোক আর একই সময় এই দেশে যত বিত্তমান ধনী আছেন সবাই আগুয়াই আগুয়া সাহায্য সহযোগিতার হাত বাড়াগুয়া গরিব দুঃখী গরিব থাকবে না তারা এই কঠোর লকডাউনে নিরাপত্তা তারা থাকবে আর মাসে খাইব দেশের লকডাউনের গরিব মানুষকে সাহায্যের হাত বাড়াগুয়া এই কঠোর মহামারীর মধ্যে সবার মুখের মধ্যে মাস্ক লাগাইবা সরকারের কথা শুনবা যাতে আর বেশি করোনা ভাইরাস বেমার অসুস্থ নয় মানুষ বেশি না মরে